হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ফেসবুক নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন, যেরকম ধরেন কন্টেন্ট মনিটাইজেশন অপশন নিয়ে অনেকেরই কিন্তু ছোট ছোট যে ইউজাররা আছে তাদেরকেও কিন্তু সেটআপটা দিয়ে দিচ্ছে। তো একটা সময় দেখা গেছে যে আমরা কিন্তু লং ভিডিও নিয়ে বেশি কাজ করেছি, তারপর যখন রিলস সেটআপটা আসলো তখন দেখলাম রিলসে হিউজ পরিমাণ ইনকাম দিচ্ছে, লং ভিডিও থেকে কম। মানে লং ভিডিও দিচ্ছে, লং ভিডিও থেকে ইনকাম একদমই কম দিচ্ছে। তো তখন আমরা সবাই করলাম কি, বেশি বেশি করে রিলস আপলোড করে শুরু করলাম। 2024-এর শেষে এসে মানে 25-এর শুরুতে জুকার মামু করলো কি, রিলস থেকে ইনকাম কমিয়ে দিল, আবার পুনরায় লং ভিডিও থেকে ইনকাম শুরু করে দিল। মানে হচ্ছে আপনি 3 মিনিট প্লাস লং ভিডিও বানাবেন, আপনাকে অনেক সুন্দর করে একটা অ্যামাউন্ট ধরিয়ে দিবে। তারপর হচ্ছে আপনাকে আরেকটা কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পাশাপাশি ছবি পোস্ট করতে হবে। ছবি থেকে কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক আসে এবং হিউজ পরিমাণ ভিউজ আসে এবং এঙ্গেজমেন্ট সৃষ্টি হয়। এবং আমরা করছিলাম কি, এত এত পরিমাণ রিলস আপলোডের ভিতর রিলস ছাড়া কিন্তু ফেসবুকে কিছুই দেখতাম না। এখন কিন্তু জুকার মামু আরেকটা কাজ করছে কি, মানে টেক্সট যত বেশি করবে তত বেশি আপনার এঙ্গেজমেন্ট সৃষ্টি হবে, ইনকাম বাড়বে। তো এখন কিন্তু আপনাকে সমান তালে টেক্সট পোস্ট করতে হবে, পিকচার আপলোড করতে হবে, লং ভিডিও দিতে হবে, শর্ট ভিডিও দিতে হবে। আগে যারা একটা অপশন নিয়ে কাজ করেছেন শুধুমাত্র রিলস নিয়ে, তারা কিন্তু এখন বর্তমানে বিপদে আছে। তো যারা পারবে প্রতিদিন একটা লং, একটা রিলস, একটা টেক্সট, একটা পিকচার, এনাফ। এভাবে যদি টানা 3 মাস কাজ করতে পারেন তাহলে 3 মাস পরে দেখবেন আপনার পেজটা গ্রো করতেছে এবং আপনাকে কিন্তু সেটআপটা দিয়ে দেওয়া হবে। তারপরে হচ্ছে আপনাকে এঙ্গেজমেন্ট সৃষ্টি করতে হবে। আপনার ভিডিও নিচে যারা কমেন্ট করবে বা আপনার কন্টেন্টের যারা কমেন্ট করবে তাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন এবং রিয়্যাক্ট দেওয়ার চেষ্টা করবেন। আপনি যত বেশি রিয়্যাক্ট দিবেন এবং যত বেশি রিপ্লাই দিবেন তত বেশি আপনার এঙ্গেজমেন্ট সৃষ্টি হবে। আরেকটা কাজ কখনোই করবেন না, আমরা করি কি, একাধারে অনেকগুলা রিয়্যাক্ট দিই এবং অনেকগুলা কমেন্টস করি একবারে, তখনই কিন্তু আমরা কমেন্টস ব্লক খাই এবং রিয়াকশন ব্লক খেয়ে যায়। আবার অনেকেই করে কি, একাধারে অনেক ফলোয়ার্স বাড়ানোর জন্য একাধারে অনেককে একসাথে ফলো দেয়। এই কাজগুলো একদমই করবেন না, কারণ এই কাজগুলো করলে কিন্তু আপনার একদম কমেন্টস ব্লক খাবেন, রিয়াকশন ব্লক খাবেন এবং ফলো দেওয়ার যে সিস্টেমটা সেটার মধ্যে ব্লক খেয়ে যাবেন। আর ফলোয়ার্সের মধ্যে যদি ব্লক খান তাহলে কিন্তু লগ আউট হয়ে যায় আইডিটা অটোমেটিকলি। তাই আনঅথরাইজ কোনো কাজ করা যাবে না, আস্তে ধীরে ধৈর্য সহকারে লেগে থাকতে হবে। আপনি 1 মাস কাজ করার পরেই বুঝতে পারবেন। আরেকটা কথা, অনেকেই করেন কি, ভিডিও না দেখে কমেন্ট করেন, এতে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট কখনোই বাড়বে না। আপনি একজনকে একটা রিয়াকশান দিলেন, সেই রিয়াক্টের পরিবর্তে সে আপনাকে কিছুই দিল না, কিন্তু আপনি যে রিয়াক্ট দিলেন, এঙ্গেজ হলেন, এতে কিন্তু আপনার এঙ্গেজমেন্ট বাড়বে। আবার অনেকে করে কি, শুধু রিয়াক্ট দিয়ে চলে আসে, কমেন্ট করে না। কমেন্ট না করলে কিন্তু অন্যদের সামনে আপনার পেজটা শো করবে না এবং অন্যরা তো আপনার পেজটা দেখে তারপর আপনার পেজে আসবে। অতএব আমি সবসময় একটা কথা বলি, সবসময় এঙ্গেজ থাকবেন। যত বেশি এঙ্গেজ থাকবেন, এঙ্গেজ মানে হচ্ছে অ্যাক্টিভ থাকা। আপনি যত বেশি এঙ্গেজ থাকতে পারবেন, অ্যাক্টিভ থাকতে পারবেন, তত বেশি কিন্তু আপনার পেজের রিচ, এঙ্গেজমেন্ট বাড়বে এবং ভিডিও আস্তে আস্তে ভাইরাল হবে। ভিডিও এভাবেই কিন্তু ভিডিওটা ভাইরাল হয়। তো এভাবে যদি কাজ করে যেতে পারেন, অ্যাটলিস্ট 3 মাস কাজ করেন, দেখবেন আপনার সেটআপগুলো আস্তে আস্তে পেয়ে যাবেন। তো বেস্ট অফ লাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।